বন্ধুরা, আজকে আমরা যে কাহিনীটি দেখতে যাচ্ছি সেটা হলো দুটি ছেলের জীবন কাহিনী নিয়ে। একদিকে দীপ, যে নাকি সারাদিন কোনো কাজকর্ম করে না আর বাড়িতে বসে থাকে আর বাপের টাকায় খায়, ঘোরে ফেরে আর মানুষের সঙ্গে শয়তানি ফাতরামি ফালটামি এগুলো করে থাকে। मैं तेरे लिए हूँ तू मेरे लिए है, मैं तेरे लिए हूँ तू किसी का लिए, मैं तो कोई काम करूँगा तुझको রানী বানা কে রাখুঙ্গা। তার আরেকটিও খারাপ অভ্যাস আছে, সেটা হলো সে যেখানেই যায়, যেখানেই একটু হাওয়া পায় বা একটু আরাম পায় সেখানেই শুয়ে পড়ে। এতটা অলসতা কোনো মানুষের ভিতর থাকে, একে না দেখলে হয়তো আগে কেউ জানতোই না। मैं तो स्टार बनूंगा ही না, এখানে একটু শুয়ে পড়ি, না আসলে হবে না। কি সুন্দর হাওয়া, সারাদিন ঘুমিয়ে থাকবো। আমি ভিডিও বানাবো, কত কিছু করবো, বড় একজন ইউটিউবার হবো। কত টাকা থাকবে আমার কাছে তাহলে কেউ জানে? কেউ জানে না। এত বড় লোক হবো না। কারোর কাছে এত টাকা নেই। সে অলস ছেলেটিরই একটি খুবই ভালো একজন বন্ধু থাকে, সে তার বিপরীত। এই ছেলেটির নাম হলো শীতল। শীতলের মা সবসময় তাকে বলে দীপের সাথে যেতে না থাকে, কারণ দীপ সবসময় মোবাইল নিয়ে বাড়িতে বসে থাকে আর মোবাইল ঘাটাঘাটি করে, সে কোনো কাজকর্ম কিচ্ছুই করে না। আর তাকেও সে ভিডিও বানানোর জন্য বলে, আর সে যখনই শনিবারে সময় পায় সে তার সঙ্গে ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তবে আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম। আর এইভাবেই সে সেখানে বসে বসে ভিডিও বানাতে থাকে। শুরু হতে যাচ্ছে আমাদের এই খুবই মজাদার কাহিনীটি, তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখো, আর কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আজকে তো শনিবার না, শীতলের গল্প দেখা করি, ভিডিও বানাতে লাগবে। আর এইদিকে শীতল আজ শনিবার বলে একটি ফাঁকা নির্জন জায়গাতে গিয়ে ভিডিও বানাতে থাকে। শীতল কথা, শীতল খুঁজেই পাওয়া যায় না এখন। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে ওটা মনে শালাকে আজকে লইছি আমি। আজকে শালারে লইছি, আজকে ওতে সব পয়সা নিয়ে নিব। কেপি খাওয়ার পয়সা যাবো, যদি না দিচ্ছে না। ওই কিলো, ওই ওই কিলো বানাবি না নাকি ভিডিও? চ বানাতে লাগবো। কিলো ই করবি না নাকি, বানাবি না নাকি ভিডিও? এই তোর কি রে? মালিক এখন ফোন করছে, আমার এখন যাইতে লাগবো। মালিকে ফোন করছে, কি হয়েছে? চ ডেলি তো কাজ তো করছি, আজকে চ, আজকে যে পুরো ভালোভাবে ভিডিও বানাই। চ, কেউ জানবো না, তো মা জান না, তো মান হাই যাবে। এটাই চাষ কিছু পড়ার ভিডিও বানাই, চ ভিডিও বানাবো। আর যখন তো আমার কাছে দুনিয়া আছে বাকিগুলো এখন আমার বাকির লিগে দোস্ত, কই থেকে দিম বাকিগুলা? তোর কাছে বাকি বা আমি কি করব? শুন, ওই আমি একটা কথা কই, জানো কি সব? তো আমার কাছে বাকিটা তুই একটা কাজ কর না, আমার ইগুলা মানে বাকিগুলা দিয়ে দিবি তুই। তুই তুই বাকি তোর বাকি পাই, আমি কি করব? না দিয়া দে তুই, পড়া দিব, আমার কাছে টাকা আছে তো। আর এমনি তো তুই 10 টাকা 20 টাকা কেটে খাওয়ার জন্য নিতেই থাকো। আর দে না, দিয়া দেবো তো, আমার কাছে দুনিয়া মানুষ। আর আমার মায়ের দিকে করতে থাকে, পয়সার হিসাব করতে থাকে। আরে করুক গাদা, কি হয়েছে পয়সা? না ওটা আমি দিয়া দেবো তো, মারে বুঝাই। কি কি হয়েছে জানো একটা কথা, ওই রাগ করিস না। কি কথা? ওই যে সে ওখানে দোকানটা, যে ওই দোকানটার মধ্যে আমি আমি 50 টাকা নিয়ে গেছি, খুচরা দেয় নাকি, আমি কি করবো? 10 টাকা করে ডেলি এখন বাকি খেয়ে দোকান। খাতাটা কিন্তু আমার নামে না, তোমার নাম দিয়ে কইছি, কইছি আমি না দিতে পারি তাহলে আর কি, তো আমি দিব। হ্যাঁ, কাম নাই। আর আমগো মা পরে দিকে দিলে কি হলো? আজকে কোনো মুরগি ফাঁসাইতে পারিনি একটাও। কি ব্যাপার দাদা? হ্যাঁ, আমি আইতেছি। ওই যে গেছে, ওই জায়গার মধ্যে বাটপাড়ি করতে গেছে। বাচ্চাটার লোকে কিরকম করতেছে, কেমন রে মানুষ? আমার মা ঠিকই কয়, সে এই মানুষ এরকম থাকে নাকি? চ্যাংরা মাছ মারতেছে, বসে টসি কইরা কি করতেছে।
বেশি আমি ওর দ্বারা মার কাছে কমো তো। হ্যাঁ এরকম কথা হোক মার কাছে আমি দাঁড়াল না দিস দিব তারা এরকম বাড়ির মধ্যে বইয়া থাকে আর বাটপাড়িগিরি করে না জায়গায় গেলে ফালতু মানুষের লোক থাকে নি হ্যাঁ তোর লোক থাকবো তোর লোক থাকতে থাকতে আমরা এই হয়ে গেছে এমনি আমার ধাও দেয় কখন থেকে আসছি আমি এখানে বসে রয়েছি তো আর তুই এখানে আমার লোক ইতরামি লাগাই দিছ হ্যাঁ ওর লোক ভালো ভালো করে মিশে আর ওই আমি ইমন করে ব্যবহার করে হ্যাঁ আমি কমু তো মার কাছে আমি এখনই লালিস তুমি তারপর সে একটি দোকানে যায় কিছু কেনার জন্য, কিছু খাবার জন্য। তারপর সে সেখান থেকে জানতে পারে তার বন্ধুকে যা যার বাকি পেত তার কাছে তারা মিলে ধরে তাকে খুব মেরেছে। তারপর সে সেখানে চলে যায় যেখানে তার বন্ধু 2 ঘন্টা আগে তার সাথে ছিল। তো দেখি ওই যে বসে আছে শালা মায়ের মুড়ি খায় এখন বসে আছে দেখি তো কি রে ওই কি লো তোর এগুলো কি লো তোর মুখ টুক কি করছে তারা মাইন্ডে কিছু বাকি পায় মারছে। কাইন্দা কি করো যাও দোকান দোকানে যা খেতে খাও আমি দোকান ঢুকুম তো। দোকানে ঢুকবা দোকান না তোমার কাম করতে লাগবো না তুমি ওই যে বাড়িতে বয়ে থাকো যাও ল্যাব গাইতে থাকো ঠিক করছি একটা হ্যাঁ। দোকান ওই যে কাকা একটা আইসা তুমি একটা আইসা একটা দোকান থেকে একদিন থাকুম পরে একটা ওই যে দোকানে তো ঢুকাই দিছিলাম 2 দিন কাম করে বাদ দিয়ে আয় পড়ছো একটা মধ্যে ঢুকুম। না। তো বন্ধুরা যারা যারা নাকি কাম কাজ করো না কোনো কিছু করো না তারা কোনো সময় এরকম মানুষের দোকান থেকে বাকি টাকি খাইও না আর মানুষের পাশে চললো না না আমার মতনই হচ্ছে লাগবে পরে আমার আলাদা দেখলাই তোমরা। তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি মানে পুরোটাই মানে এই স্টোরিটা যে বানানো হয়েছে তো তোমাদেরকে হাসানোর জন্য, তো কমেডি উদ্দেশ্যে বানানো এই ভিডিওটি, তো কেউ সিরিয়াস মেন্টে নেবেন না। আর এই ভিডিওতে মানে তো আমাদের রিয়েল লাইফ থেকে মানে কোনো ঘটনা কিছু কিছু এখানে ঢোকানো হয়েছে, অ্যাড করা হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে বলবে। আর চ্যানেলটাতে যারা নতুন হয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো আমাদের এই কোকরাঝাড় টিভি মুভিজ। কে বিকামো পয়সা